কেমন আছো সবাই? আমরা আবার চলে আসলাম লজিক ফাংশনের নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা এই দুটো অঙ্ক দেখবো। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের এ প্লাস এ বিসি প্লাস এ বিসি নট, তারপর গুণাকার আছে আমাদের এ নট সি প্লাস বিসি। বড় দিকে বয় হওয়ার কোনো কারণ নেই, একেবারে সব। ঠিক আছে? দেখো, তারপর আছে আমাদের এ বি হোল বার, এর সাথে আবার গুণাকার আছে এ নট প্লাস বি। আমরা প্রথমে এক নাম্বারটা একটু দেখি, এক নাম্বারে কি আছে। ওকে, তো আমার এক নাম্বার আছে এ প্লাস এ বিসি প্লাস এ বি সি নট। তারপর আছে আমাদের এনআরসি প্লাস বিসি। লক্ষ্য করে এখানে তো কোনো বুলিয়ান অ্যাপ্লাই করতে পারবে না, তবে হ্যাঁ গুণের কাজ আছে। তো গুণের কাজ করার আগে আমি দেখি এখান থেকে অন্য কিছু করা যায় কিনা। তুমি যদি লক্ষ্য করে এখানে এ আছে, এখানেও এ আছে এবং এখানেও এ আছে, তাহলে আমরা একটাই এখান থেকে কমন নিতে পারি না? একটাই কমন নিলাম। তো এখান থেকে এটা যদি কমন নিই, এখানে রইল আমাদের ওয়ান, তারপর আছে প্লাস এ কমন নিলে থাকবে আমাদের বিসি প্লাস এ কমন নেওয়া হয়ে গেছে, রইল আমাদের বিসি নট। ওকে, তো তুমি এক কাজ করো, এটাকে আবার প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ রাখো। আমার দ্বিতীয় বন্ধনী আসলে লজিক ফাংশনের মধ্যে ইউজ করা হয় না। প্রথম বন্ধনী তোমার প্রত্যেকে প্রথম বন্ধনীটা দিয়ে দিবা আবার। ঠিক আছে? কেননা এই সবটা মিলে কিন্তু একটা অংশ। ঠিক আছে, এক জায়গায় রেখে দাও। তারপরে এনট সি প্লাস বিসি। আমরা এখান থেকে কিন্তু এখানে সি আছে, এখানে সি আছে, সি একটা কমন নিতে পারতাম, বাট একটু রেখে দাও, আমরা পরে করতেছি, দেখা যাক কি হয়। ওকে, তো এখানে যা আছে তা দেখো। তো এখানে আছে ওয়ান লগে আমাদের বিসি প্লাস বিসি নট যোগ আকারে আছে। তো ওয়ান লগে যাই যোগ করে ফলাফল কি হয়? এটা অনেকবার বলছি, ওয়ান লগে পৃথিবীর যাই যোগ করি বুলিয়ানের ক্ষেত্রে সেক্ষেত্রে ওয়ান। সো এখানে ওয়ান লগে যদি আমরা সবগুলো যোগ করি এক্ষেত্রে ফলাফল ওয়ান হবে। ওকে, এদিকে রইল আমাদের এ নট সি প্লাস বি সি। ওকে, তো এ আর ওয়ানে যদি আমরা গুণ করি ফলাফল হবে এ, আর এদিকে আমাদের গুণ আকারে আছে এ নট সি প্লাস বিসি। এখন আমরা লক্ষ্য করি এখানে, এখানে এ কিন্তু এ নট সি প্লাস বির সাথে গুণাকার আছে, আমরা সরাসরি গুণ করে ফেলি। এ আর এ নট সি যদি গুণ করি তাহলে হবে এ এ নট সি প্লাস এর সাথে যদি আমরা বিসি কে গুণ করি হবে এ বিসি। ওকে, দেখো এ ইন্টু এ নট কিন্তু আছে, একটা কিন্তু সূত্রে কিন্তু আছে এ ইন্টু এ নট সমান জিরো হয়। তো আমরা লিখবো এখানে জিরো জিরো। তারপর আছে আমাদের সি, লিখলাম সি প্লাস এ বিসি। ওকে, এবিসি যা আছে তা, তো জিরো লোকে যাই গুণ করে ফলাফল জিরো প্লাস এ বিসি। এবিসি লোকে যদি আমরা জিরো যোগ করি তাহলে এবিসি দাঁড়াবে। তো এই হচ্ছে মূলত এটার আনসার এবিসি। একেবারে সহজ, যদিও তোমরা দেখে ভাবছো না অনেক বড় হবে, কিন্তু বড় না, আসলে সহজ। আমাদের আনসার হচ্ছে কি এ বি এবং সি। ঠিক আছে, তুমি ঠিক এভাবে করতে পারো, আসলে লজিক ফাংশন একেবারেই সহজ। তাহলে চলো আমরা দুই নাম্বারটা করি। তো দুই নাম্বারে আছে আমাদের এ বি ফুল বার, আমরা একটু এখানে লিখে দিচ্ছি এ বি ফুল বার। আবার আছে এ নট প্লাস বি। ওকে, তো এ বি হোল বার আবার গুণাকার আছে এ নট প্লাস বির সাথে। দেখো এ বি হোল বার আছে, আমরা কিন্তু তোমাদেরকে ডি মর্গানের পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এখানে বলছিলাম আমরা আমাদের যদি এ প্লাস বি তারপর যদি হোল বার থাকে, এই হোল বারকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয়? এ নট হয়, এবং এখানে যোগের পরিবর্তে হবে কি গুণ, তারপর বি, তারপর একটা বার আর এ নট ইন্টু বি নট। আবার গুণের ক্ষেত্রে কি হয়? এ বি হোল বার আছে, আমরা যদি এখানে ভাঙ্গাই ছিল গুণ হয়ে যাবে আমাদের দিকে যোগ, এদিকে কি হয়? এ নট, এদিকে কি আছে? বি নট। ঠিক আছে, মাথায় আসবে এটা? আর যদি মাথা না থাকে তাহলে সূত্র ক্লাসগুলো দেখে আসবে। ওকে, তো ঠিক আমরা এখানে একই কাজ করব, আমরা এ বি ফুলবারকে ব্যাঙ্গে ফেলবো। যদি ব্যাঙ্গে ফেলি তাহলে কি হয় দেখো, এই জায়গায় ভাঙবো, ভাঙলে আমাদের এখানে হবে প্লাস, এদিকে আসবে এ নট, আর এদিকে যাবে আমাদের বি নট। ওকে, এখন আমরা এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো এ নট প্লাস বি যা আছে তা। তো এখন কিন্তু আমরা এখানে কোনো বুলিয়ান অ্যাপ্লাই করতে পারতেছি না, যেহেতু এখানে কোনো বুলিয়ান অ্যাপ্লাই করতে পারতেছি না, আমরা গুণ করে ফেলবো সরাসরি। প্রথমে এনট দ্বারা সবটাকে গুণ করবো, এনট আর এনট যদি আমরা গুণ করি তাহলে এনট হবে দুইটা এনট, এনটে আর যদি বি যদি আমরা গুণ করি তাহলে হবে এনট বি, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। বি নটে আর এনট যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এনট বি নট প্লাস বি নটে আর যদি বি গুণ করি তাহলে হবে বি ইন্টু বি নট, হয়ে গেল গুণ। তো এ নট আর এনট আছে, এনট আর এনট মানে হচ্ছে একটাই এনট প্লাস এনট বি প্লাস
এ নট বি নট প্লাস এখানে কি আছে কত বি ইন্টু বি নট মানে হচ্ছে 0। ওকে, লিখলাম বি ইন্টু বি নট মানে হচ্ছে 0। এটা তো সূত্রে আছে এ ইন্টু এ নট যদি 0 হয় তাহলে বি ইন্টু বি নট সেম 0ই হবে। ওকে, লিখলাম 0। তো দেখো তো এখন তোমাদের নিজেদের বোঝার কথা, এতগুলো অঙ্ক যেহেতু করেছো তোমরা, এখানে এ নট আছে, এখানে এ নট আছে, এখানে এ নট আছে, তার মানে একটা এ নট কমন। একটা এ নট কমন নিলাম, এ নট কমন নেওয়াতে এখানে রইলো 1, এ নট কমন নিলাম রইলো আমাদের এখানে বি, এখান থেকে এ নট কমন নিলাম রইলো আমাদের বি নট, বুঝে যাচ্ছে। তো এ নট লিখলাম। এখন দেখো তো 1 এর লগে যাই যোগ করে না কেন, বুলিয়ানের ক্ষেত্রে কি হয় 1 হয়, 1 প্লাস বি নট মান হবে 1। এ নট আর 1 যদি আমরা গুণ করি তাহলে এ নট। তো আমরা কি বুঝলাম, এ বি ফুল বার ইন্টু এ নট প্লাস বি, আমরা যদি লজিক ফাংশনে সরল করি তাহলে আনসারটা বের হবে কি এ নট। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এরপর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি আমার ক্লাসটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। একেবারে ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর তোমরা কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখো অবশ্যই পেজ থেকে ফলো করতে থাকবে। আর ভিডিওটা হেল্পফুল হলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।